baby. Stop, Daddy. We will meet again. I mean, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে. Remember it. চলো, Daddy. Daddy. ওই বদ্রীনাথ গাছ দারুণ দিয়েছিস দিদি। এবার তোকে দেব। কি? পেয়ারা। পেয়ারা কোত্থেকে পেলি? তোকে যখন ওই বদ্রীনাথ খেলাচ্ছিল তখন আমি ওর বাগান থেকে ঝেড়ে দিয়েছি। তুই আমাকে খুব ভালোবাসিস তাই না দিদি? তুই আমার একমাত্র ভাই, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? দিদি, পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক হলো ভাই আর বোনের সম্পর্ক, আর সেই জন্যই তো আমার সব আবদার তোর কাছে। সেটাই তো হওয়া উচিত। আর তাই জন্যে আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? কি? তুই যে আমার সোনা মানিক, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। তুই যে আমার সোনা মানিক, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তোর বিয়েতে সাজবই আমি নতুন জামা পরে, জামাই বাবু খাবে সব যেদিন বাসর ঘরে। তোর বিয়েতে সাজবই আমি নতুন জামা পরে, জামাই বাবু খাবে সব যেদিন বাসর ঘরে। বাজে কথা বলিস না ভাই, দেব কানটা ভুলে, বাজে কথা বলিস না ভাই, দেব কানটা ভুলে। তোকে ছেড়ে যাব না ভাই স্বামী শ্বশুর ঘরে, তোকে ছেড়ে যাব না ভাই স্বামী শ্বশুর ঘরে। তুই যে আমার সোনা মানিক, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। তুই যে আমার সোনা মানিক, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। তুই যে আমার সোনা মানিক, তুই যে আমার ভাই, সংসারে সব কাজ ফেলে এখানে সে গান গাওয়া হচ্ছে, গান। মা ছাড়ো, লাগছে। লাগুক লাগুক বলি, অতগুলো যে বাসনপত্র পড়ে আছে মাজবেটাকে শুনি। তোর বাপটা নিজেই তো লোকের বাড়িতে চাকরিগিরি করে, বলি সে তো নিজের চাকর বাকর রাখতে পারবে না। কোন কাজটা করি না মা? সব কাজই তো করে রাখি। আর তাছাড়া মা, তুমি দিদিকে মারছো কেন? ওই বদ্রীনাথ তো আমাকে মারছিল, দিদি তো আমাকে বাঁচাতে এখানে এসেছে। আমাকে উদ্ধার করেছে, আমার সতীনটা মরে গিয়ে বেঁচেছে, আর এই হতচ্ছাড়িটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে গো। আবার ডাব ডাব করে তাকিয়ে থাকা হচ্ছে। যা যা বাসনগুলো মাজ, যা। কিন্না তো মেয়েটাকে বাড়ি ঝিয়ের মতো খাটাচ্ছ। বলি বাসনপত্রগুলো তুমি তো একটু মেজে নিতে পারতে নিলি মা। আমি বাসন মাজবো আর তোমার এই মেয়েটা ঘরে বসে বসে গিলবে, তাই না? চুপ করো, তোমরা দয়া করে চুপ করো, আমি এক্ষুনি বাসনগুলো মেজে দিচ্ছি। আজকে নয় মেজে নিচ্ছিস মা, কিন্তু দুদিন বাদে তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মায়ের সেবাটা কে করবে শুনি? একটা টাকা পণ দেবার মুরদ নেই, বলি তোমার এই মেয়েটাকে বিনা পণে বিয়েটা করবে কে শুনি? জন্মেই মাটাকে খেয়েছে, এখন আমাদের না খাওয়া পর্যন্ত এই হতচ্ছাড়ি মুখ মুছবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, চুপ করো, তোমরা দয়া করে চুপ করো। কেন কেন কেন? কানে ফসকা পড়ছে বুঝি? ও, আর তাছাড়া মা, তুমি দিদির বিয়ে নিয়ে বেকার টেনশন করছো কেন? ওই ভূতদাতে বলেছে দিদিকে বিয়ে করবে। ছাই করবে ছাই, ওর গায়ে বইছে মহাজনী রক্ত, এখন নাচাচ্ছে, দুদিন পরে দূরে ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা তুমি কি ওর সঙ্গে একটা বারের জন্য ভালো করে কথা বলতে পারো না? হ্যাঁ, ও তো তোমাকে ছোট মা বলে ডাকে নাকি? তুমি তো কথা বলবেই, আমার দোষ ধরা ছাড়া তোমার আর কোন কাজটা আছে শুনি? যত সব হাড় মাস একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে গা। এই ছোট আয়, তোর মায়ের কথা যেন কিছু মনে করিস না মা। না বাবা, মা যখন আমাকে অমন করে বলে আমি জানি মা আসলে আমাকে খুব ভালোবাসি না ছাই। জানো বাবা, আমি তো জানি মা মাঝে মাঝে দিদিকে খেতে পর্যন্ত দেয় না। সে কি? তবে আর বলছি কি, আমার খুব কান্না পায়,
কিন্তু মাকে কিছু বলতে পারি না। তুমি একটা বিহিত করো বাবা, তুমি একটা বিহিত করো, বিহিত করো, বিহিত। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। বুকের মধ্যে একটা যন্ত্রণাকে চেপে রেখে মুখে বলছিস ঠিক আছিস। আমি আমি বাবাও সেটা বুঝতে পারি না ভেবেছি। বাবা, তোর মা মারা যাবার পর তোকে মানুষ করার জন্য আমি নীলিমাকে বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ফল হলো উল্টো। শান্তির বদলে শুরু হলো অশান্তি, সুখের বদলে পেলি দুঃখ আর কষ্ট। জানো বাবা, মা যখন আমাকে অমন করে বলে তখন আমার একটুও কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? যখন আমি দেখি আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাচ্ছ। ঝিলি, বাবা, মা, বাবা কষ্ট সহ্য করা যে আমার অভ্যেস হয়ে গেছে বাবা। আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বাবা? কথাটা তুই যতটা সহজে বলতে পারলি মা, আমি আমি তো অতটা সহজে মেনে নিতে পারছি না রে মা। আমি আমি দেশকে বড্ড ভালোবাসি রে মা। দুঃখটাকে সুখ ভেবে বইব আমি, বইব আমি। দুঃখটাকে সুখ ভেবে বইব আমি, বইব আমি। কষ্ট পেলেও কাঁদব না গো, কষ্ট পেলেও কাঁদব না গো। হাসব আমি, হাসব আমি, হাসব আমি, হাসব আমি। দিদি, দিদি, কি কি হয়েছে রে? ভূতদাকে থানায় ধরে নিয়ে গেছে। সে কি রে? কেন? তা জানি না। বাবা, বাবা তুমি বাড়ি যাও। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, গিয়ে দেখি কোন শালা ওই ভূতকে থানায় ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে অ্যারেস্ট করেছি ভূতনাথকে। কিন্তু কেন স্যার? আপনি থানায় বড়বাবু এসেছেন মাত্র দুদিন হয়েছে, তাই কিন্তু ভূতনাথকে চেনেন না, আর মা দুর্গাকেও চেনেন না। মা দুর্গা আবার কে? এলেই বুঝতে পারবেন স্যার। এখন বলুন তো ভূতদাকে অ্যারেস্ট করেছেন কেন? আর বলো কেন? সকালে বিপ্লববাবু থানায় এসেছিল, তখনও তুমি বিদ্যুৎ আসনি। বিপ্লব বাবু মানে মহাজন বিপ্লব মুখার্জি। হ্যাঁ, তাই এসে বলে কিনা এই ভূতনাথকে গ্রেপ্তার করতে। সে কি? ভূতদা তো বিপ্লব বাবুর নিজের ভাই। জানি, তা শুনে প্রথমে সত্যি অবাক হয়ে গেছিলাম যে নিজের দাদা বলছে ভাইকে গ্রেপ্তার করতে, কিন্তু পরে বুঝতে পারলাম ওই ভূত নামে ছেলেটাই আসলে দোষী। তাই তো বেটা ছেলেকে অ্যারেস্ট করেছি। তা ভূতদা কি দোষ করেছে স্যার? এই গ্রামের একজন চাষি চাষ করার জন্য বিপ্লববাবুর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু কথা ছিল যে টাকা শোধ দেওয়ার সময় নয় এক খামার ধান সঙ্গে দেবে, না হয় সুদ দেবে। তা বেটা ছেলে ওই ভূত ওই চাষিকে বলেছে ধান সুদ কিছুই দিতে হবে না। নিজের দাদার বিরুদ্ধে গিয়ে ভূত তো ঘর শত্রু বিভীষণের মতোই কাজ করেছে। জয় মা ভবানী। মাত্র দুদিন হলো তো এখানে এসেছেন, তা না জেনে কেন বকছেন অফিসার? আপনি কে? মা দুর্গা। তুমি থামো। হ্যাঁ, তা কি যেন বলছিলেন? কি জানি না আমি। ওই বিপ্লব বাবুকে আপনি জানেন না স্যার। কদিন থাকুন, সব জেনে যাবেন। আমি তো সব খবর নিয়ে তবে এখানে এসেছি। জানেন স্যার, ওই 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 বিপ্লব বাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে ধান চাষ করেছিল ওই হারান চাষি, আর ওই ধান ওঠার পর বিপ্লব বাবু হারান চাষির কাছ থেকে ধানও চায় আবার সুদও চায়। সে কি? এটা তো অন্যায়। হ্যাঁ, তবে আর বলছি কি? আর ওই ভূত এই ঘটনার প্রতিবাদ করে, আর তখনই ওই বিপ্লব বাবু আপনার কাছে উংলি করে। ধরো, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো ভূত নির্দোষ, আর ওকে ধরে আমি ঠিক করিনি। হ্যাঁ, ঠিক তো করেননি স্যার, একেবারে ঠিক করেননি। আর তাই জন্যই তো বলছি ছেড়ে দিন না স্যার, ভূতকে আপনি এক্ষুনি ছেড়ে দিন। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ভূতকে ছাড়ছি। সিপাই, ভূতকে ছেড়ে দাও। জয় বাবা পঞ্চানন।
নিন এসে গেছে দ্য গ্রেট ভূতনাথ মুখার্জি ওরফে ভূত। ভূতো যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। না স্যার, আমায় একদম ছাড়বেন না স্যার, আমায় একদম ছাড়বেন না স্যার, আমাকে শক্ত করে ধরে রাখুন স্যার, একদম ছাড়বেন না স্যার। কেন ছাড়বো না কেন? আপনি জানেন না স্যার, আমি মাল খেয়েছি তো, ও মাল খাওয়া একদম পছন্দ করে না। ভালো ভালো কথা বলে থানা থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে আর বাইরে গিয়ে উদুম কেলান কেলাবে, সে হেভি জ্বালবে স্যার। মারবই তো 1000বার বারণ করা সত্ত্বেও তুই মদ খেয়েছিস। জানেন স্যার, ওকে কতবার বলেছি, ওরে এভাবে মদ খাস না, এভাবে মদ খাস না, লিভারটা যাবে। তা কে কার কথা শোনে? ও তো ঠিক কথাই বলেছে। সত্যি ভূতদা, এভাবে মাল খেলে কিন্তু সত্যি সত্যি তোমার শরীরটা খারাপ করবে। কিছুক্ষণ আগে যখন মালটা খাচ্ছিলাম তখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর মাল খাবো না, কিন্তু পরে ভেবে দেখলাম মাল খেয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেই, তাই সিদ্ধান্তটা নিলাম না, মালটা খেয়ে নিলাম। বোঝো ঠালা, তাই এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ স্যার। তোমরা একে অপরকে বিয়েও করবে। না স্যার। করবে স্যার, করবে স্যার। তাহলে বিয়ের পরে ভবিষ্যতে তোমার এই মদ খাওয়া নিয়ে যে তোমাদের মধ্যে চরম অশান্তি হবে। হবে না স্যার, আমাদের মধ্যে অন্য কিছু নিয়ে অশান্তি হলেও মদ খাওয়া নিয়ে কোনো অশান্তি হবে না। আচ্ছা, মদ খাওয়া নিয়ে কোনো অশান্তি হবে না, আমি হতে দেব না, আমি ম্যানেজ করে নেব। কিভাবে ম্যানেজ করবে শুনি? ওকেও মাল খাওয়া ধরিয়ে দেবো, হ্যাঁ? হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বসে মাল খাবো, কেউ কাউকে মাল খাওয়া নিয়ে কোনো খোঁটা দেবো না। এ তো দেখছি বেদ মাতাল। এবার বুঝেছেন তো স্যার কেন কেলাই? আচ্ছা ভূতো, আমি বলছিলাম কি, মানে তোমার দাদা বলছিল তুমি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, কাজকর্ম কিচ্ছুই করো না। তা একটা কাজকর্ম তো করতে পারো, তাহলে তো ওই মদ খাওয়াটা কমে। একটা কারখানাতে কাজ করতে গেছিলাম স্যার। আচ্ছা, প্রথম দিন জয়েন করার পরে 6 মাস ছুটি নিয়েছিলাম। কেন 6 মাস ছুটি নিলে কেন? ওই জয়েন করার পরের দিন আমার বাবা মারা গেল, 1 মাস ছুটি নিলাম, 1 মাস পরে গেলাম, মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় মাসে কি হলো? ওই মাইনে দেওয়ার ঠিক পরের দিন আমার মা মারা গেল, 1 মাস ছুটি নিলাম, 1 মাস পরে গেলাম, মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। বুঝলাম। তা তৃতীয় মাসে? ওই মাইনে দেওয়ার ঠিক পরের দিন আমার বাবা আবার মারা গেল। 1 মাস ছুটি নিলাম, মাইনে তোলার দিন গেলাম, মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। এই তো তুমি বললে তোমার প্রথম মাসে তোমার বাবা মারা গেছিল। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর মা আরেকটা বিয়ে করেছিল। ও, তাহলে তোমার মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করেছিল। আমি পাগল হয়ে যাবো। এবার বুঝতে পারছেন তো স্যার কি যন্ত্রণ নিয়ে আমি ঘর করছি? নেহাত ছোটবেলার বন্ধু, তাই ছেড়ে যেতে পারছি না। সত্যি ভূতদা, ঝিলিক দি তোমাকে কত ভালোবাসে, সব সময় আগলে আগলে রাখে। আর তুমি কিনা সবসময় ঝিলিক দিকে কষ্ট দাও। ওরা বিয়ের আগে আমি একটু কষ্ট দিচ্ছি, বিয়ের পরে যে আমি কষ্ট পাবো? বিয়ের পর তুই কষ্ট পাবি? পাবো না বল? তোর মিনিমাম 50খানা বাচ্চা হবে, ধকল কার ওপর দিয়ে যাবে, কষ্ট কে পাবে? 50খানা বাচ্চা? 51টাও হতে পারে। ওরে, আমি কি সারা জীবন ওই হাসপাতালে থাকবো নাকি? এটা ভালো বলেছিস, গুড আইডিয়া, ভালো বলেছিস। তোকে বাড়ি আসতে হবে না, তুই হাসপাতালেই থেকে যাবি, আমি যা করার হাসপাতালে গিয়ে করে আসবি। ভূত! জানেন স্যার, এই মদ খাবে বলে, এইসব মিথ্যে কথা বলে সারাদিন গ্রামে ঘুরে ঘুরে ওই কারখানার সুপারভাইজারের চাকরিটাও ছেড়ে দিল। না 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 ভাই, এই কাজটা তুমি মোটেই ভালো করছো না। তোমার দাদার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে তোমাকে সুস্থ অবস্থা করতে হবে। এইভাবে মদ খেলে তো তোমাকে লোকে মাতাল বলবে। শুনলি স্যার কি বললো? শুনলি? এই কাঁদছিস কেন? সচনা কি সচনা অনুশোচনা, ও অনুশোচনা, অনুশোচনা। স্যার আমার চোখ খুলে দিয়েছে, আমি আর মাল খাবো না। ও, তুই আর মদ খাবি না? আজকে খাবো না, কালকে আবার খাবো। বুদা ধমকাবি না, এখানে কিন্তু হরর করে হয়ে যাবে। এই পর্যন্ত খেয়ে আসি মাইরি। তুমি ওকে নিয়ে যাও তো, ওকে ধরে সত্যি আমি খুব বিপদে পড়ছি। আরে আমি তো আগেই বলেছিলাম স্যার, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ বলো স্যার, গুরুত্বপূর্ণ কথা স্যার বলবো। ঠিক আছে, গুরুত্ব দিয়ে শুনবো। হ্যাঁ, সেটা হলো স্যার,
বলবো স্যার? বলো। বেশ, বলবো স্যার। আরে বাবা বলো না। বেশ স্যার, গুরুত্বপূর্ণ কথা স্যার।